ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অনুচ্ছেদ রচনা অর্থাৎ পরিবেশ দূষণ ও তার প্রতিকারের উপর। তো চলো দেরি না করে শুরু করি। প্রথম পয়েন্ট দেখো, ভূমিকা। প্রত্যেকটি রচনার ক্ষেত্রে প্রথমে ভূমিকা পয়েন্টটি করবে। তো দেখো, আমরা যেখানে বাস করি তার চারপাশের পরিমণ্ডলকে বলা হয় পরিবেশ। গাছ, মাটি, আলো, বাতাস আর ভালো সার পেলে সতেজভাবে বেড়ে উঠতে পারে। ঠিক তেমনি আমাদের বেড়ে ওঠা এবং ভালোভাবে বাঁচার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। তারপরের পয়েন্ট দেখো, পরিবেশ দূষণের কারণ। পরিবেশ ক্রমাগত দূষিত হয়ে চলেছে। যে বাতাসে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি তা বিশুদ্ধ নয়। যে জল পান করে আমরা তেষ্টা মিটাচ্ছি তাও বিশুদ্ধ নয়। আমাদের ফসল ফলানো মাটিও দূষিত হয়ে পড়েছে। আর এই পরিবেশকে এভাবে বিপন্ন করে তোলার পেছনে সবচেয়ে বেশি দায়ী মানুষ। যানবাহনের আবিষ্কার দূরকে কাছে নিয়ে এলেও দূষণের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে। কৃষিতে মাত্রা ছাড়া কীটনাশকের ব্যবহার, রাসায়নিক সারের ব্যবহার নানা রকম বিপদ ডেকে আনছে, ফলে মাটি দূষিত হচ্ছে। গ্রামাঞ্চলে মানুষ একই পুকুরে স্নান করছে, কাপড় কাচ্ছে, পশুর গা ধোয়াচ্ছে, বাসন মাজছে, আবার সেই জলেই পান করছে। এইভাবে জল দূষণের ফলে মানুষের মধ্যে চর্মরোগ বেড়ে চলেছে। এরপরের পয়েন্ট দেখো, প্রতিকার। প্রথমত বৃক্ষরোপণ করতে হবে এবং গাছ কাটা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত দূষণের বিষয়ে মানুষের সচেতনতা বাড়াতে হবে। এই সব কাজে আমাদের আরও সক্রিয় করে তোলার জন্য রাষ্ট্রসংঘ প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের ডাক দিয়েছে। মানুষকে সুস্থভাবে বাঁচাতে হলে দূষণমুক্ত পৃথিবী আমাদের করে তুলতেই হবে। এরপর দেখো, উপসংহার। এজন্য আমাদের পরিবেশ যাতে সব দিক থেকে সুন্দর ও দূষণমুক্ত থাকে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি দেওয়া দরকার। তা না হলে আমাদের এই সুন্দর পৃথিবী ধ্বংসের দিকে ক্রমশই এগিয়ে যাবে। তাই একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।